বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রেজওয়ানা হক তানিয়া চলে এসেছি আজকে অনেক দিন পরে। আসলে রেগুলার ভিডিও দেওয়া হয় না, কেননা কাজের এতটাই ব্যস্ততা এখন আমার মাঝে যে আমি সময় পাই না কিছুটা সময় যে ইউটিউবে দিব। আর যেহেতু সময়ের বড় অভাব, এই জন্য ইচ্ছে থাকলেও হয় না। তারপরে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষণ মনে হয় আপনাদের জন্য তুলে রাখি, কোনো এক সময় হয়তোবা দেখাবো। হ্যাঁ, ঠিক সেই ধারাবাহিকতাতেই আজকে এই ভিডিওটি আমি আপলোড করছি। আসলে মানুষের মন বোঝা সব থেকে কঠিন কাজ, কারণ আমার মনের মধ্যে কি চলছে আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনার মনের মধ্যে কি চলছে সেটা হয়তো আপনি আমাকে বোঝাতে পারবেন না। আর এই না বোঝানোর মাঝ দিয়েই আমাদের জীবনের সময়গুলো অতিবাহিত হয়ে যায়। আমরা ওপাশ থেকে মনে করি এপাশের মানুষগুলো হয়তো অনেক ভালো আছে, কিন্তু না, ওপারের মানুষগুলো আপনার মতোই খারাপ আছে। আসলে দুনিয়াতে কেউই সম্পূর্ণ না, কোনো না কোনো অসম্পূর্ণতা আমাদের সকলের মাঝেই রয়ে যায়। আর অসম্পূর্ণতা রয়ে যায় বলেই কিন্তু আমাদের জীবনটা এত বেশি সুন্দর, এত বেশি রঙিন। কেননা আমরা একটুখানি শান্তির জন্য, সুখের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পারি। আর অপেক্ষা আসলেই অনেক বেশি সুখ কষ্টের। যেহেতু অফিসিয়াল ব্যস্ততা আমার সপ্তাহের 5টা দিন লেগেই থাকে, তারপরেও যখন 2টা দিন ছুটি পাই অথবা ছুটির দিনগুলোতে আমার খুব ভালো লাগে রান্না করতে। আর আমার শ্বশুর আব্বাও কিন্তু আমার হাতে রান্না খুব পছন্দ করেন। আজকে বাবা নিয়ে আসছিলেন টুনা মাছ। আর টুনা মাছ কীভাবে রান্না করতে হয় আমি কিন্তু জানতাম না, আর সেই জন্যই চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যে আমি আজকে টুনা মাছটা কীভাবে রান্না করেছি। তবে শুধু যে টুনা মাছ করেছি তাই না, আমার মেয়ে যেহেতু এখন আমার বাসায়, আর মেয়ে মুরগি খুব পছন্দ করে, আর ওর জন্য স্পেশাল রেসিপিটা আমি রেখেছিলাম। আর এই যে সবজি ছাড়া আমার চলেই না, এই জন্য সবজি। টুনা মাছ কিন্তু অনেক নরম একটা মাছ, এর জন্য আমি যেটা করেছিলাম যে মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, সেই সাথে টমেটোগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম, ধনেপাতা, এরপরে মরিচগুলো কুচি করে নিয়েছিলাম, আদা বাটা রসুন বাটাও রেডি রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি তো ছিলই। আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে একটু রসুন ফোড়ন দেই। আর এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম হালকা। আর সরিষার তেলে রান্না করব, কারণ মাছের যে ভুনাটা আমি করব, ঝুরি ভুনা, সেটা কিন্তু সরিষার তেলে একটা অন্যরকম ফ্লেভার আসবে মনে হয়েছিল আমার কাছে। তো এই জন্য এই যে সরিষার তেলের মধ্যে দেখেন রসুন ফোড়নটা আমি দিচ্ছি। আর রসুনের যে স্মেলটা বের হয় না, এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আর সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনারা জানেন। আর চেষ্টা করবেন সরিষার তেলটা খাবার। এবার দেখেন রসুনটা হালকা যখন একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি যত দেয়া হবে, মাছের যে এটা তো আসলে একরকম ভর্তা টাইপের বলেন বা ঝুরি ভুনা বলেন, যেটাই বলেন না কেন, তো সেই ক্ষেত্রে যখন আপনি পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন, খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো পেঁয়াজগুলো দেবার পরে আমি হালকা একটু বাদামি করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি না, হালকা একটু নরম নরমও ছিল। আর ওই যে বললাম যে সরিষার তেল দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। আর এই যে এটা এখন আমি একটু কষাবো, এবং পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। আমি তো আজকেই প্রথম টুনা মাছের ছুরিটা রান্না করছি, আর আমার মতো আপনারাও যারা প্রথম টুনা মাছ রান্না করেছেন বা প্রথম রান্নার রেসিপির কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। কমেন্ট বক্সে যদি শেয়ার করেন আমারও কিন্তু ভালো লাগবে পড়ে। আচ্ছা, আমার তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, এখন তো রেগুলার ভিডিও যেহেতু দিতে পারি না, তাই বলে কি আপনারা আমার ভিডিও দেখা ছেড়ে দিয়েছেন? আমার তা মনে হয় না, কেননা আপনাদের ভালো লাগাটা কাজ করে বলেই হয়তো আমি উৎসাহিত হই যখনই সময় পাই একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলকে আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। কেমন লেগেছে আমার রেসিপিটি সেটা কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আর কথায় কথায় দেখেন আমার পেঁয়াজটা কিন্তু
প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, মানে একটু নরম নরম। আর পেঁয়াজটা যখন নরম হবে আমি কিন্তু বলেছিলাম এর মধ্যে মশলা দিতে হবে। আর মশলা যে খুব বেশি লাগবে তা না, খুব বেশি মশলা দিলে মশলার গন্ধটা থেকে যাবে। আপনারা এতে হালকা একটু জিরা গুঁড়া দিতে পারেন বা জিরা বাটাও দিতে পারেন। আমি কিন্তু জিরা গুঁড়া দিয়েছিলাম এবং সেই সাথে দিয়েছিলাম আদা বাটা এবং রসুন বাটা। আর লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এটা আমার হয়তো বলা হয়নি, কিন্তু আমরা সবাই জানি যে লবণের স্বাদ এক একজনের কাছে এক এক রকম। এবং এই যে মশলাটা যখন দিবেন তখন আপনারা লবণটা দিবেন, এতে করে কি হয়, লবণটা ছেটে না। মশলা কষানোর সময় কিন্তু আপনারা হালকা পানি ব্যবহার করতে পারেন, এতে করে মশলাটা চারিদিকে ছিটবে না এবং আপনার রান্নাটা অনেক স্বাদের হবে। মশলাটা কষিয়ে এর মধ্যে আমি টমেটো কিউবগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মাছের ঝুড়াটা ছিল সেটা দিয়ে দিলাম এবং বেশ সুন্দর করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ, মানে মিনিট খানেক রেখে এর মধ্যে ধনিয়া পাতার যে কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং হালকা আঁচে কিছুক্ষণ রান্না করব। এবং আমার কিন্তু মাছের ঝুড়াটা হয়ে গিয়েছে এবং মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আপনারাও সময় সুযোগ করে বানিয়ে খাবেন এবং আপনাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।